আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা জানবো স্বাস্থ্য বিষয়ে কিছু টিপস। সেটি হচ্ছে, আপনি কি মোটা হতে চান? আপনার ওয়েট বাড়াইতে চান? আচ্ছা, ওয়েট বাড়াইতে গেলে কি কি করণীয়, সেই জিনিসগুলি আমরা জানবো। ইভেন কি কি বর্জনীয়, সেই জিনিসগুলো আমরা জেনে নিব। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা মূল আলোচনায় যাই। আপনাকে প্রথমত একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত রাত্রি জাগা বন্ধ করতে হবে। টেনশন ফ্রি থাকতে হবে। ঠিকমতো খাবার খাইতে হবে। আচ্ছা, এরপর আসুন আমরা যেটি করব, প্রতিনিয়ত ওয়ার্কআউট করতে হবে আমাদেরকে। আমরা প্রতিনিয়ত প্রত্যেকে ওয়ার্কআউট করব। ওয়ার্কআউটটা কেন করব? আমাদের মাসেলগুলি ভালো থাকবে ওয়ার্কআউট করলে, শরীরটা সুস্থ থাকবে, হেলদি থাকবে। এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত ওয়ার্কআউট করতে হবে। বেশি পরিমাণ পানি খেতে হবে। বেশি বেশি পানি খেতে হবে। এরপরে আমরা চেষ্টা করব ন্যাচারাল খাবারগুলি খাওয়ার জন্য। ইভেন হচ্ছে গ্যাস্ট্রিক যুক্ত খাবারগুলি পরিহার করতে হবে আমাদেরকে। গ্যাস্ট্রিক যুক্ত খাবারগুলি আমাদের সব পরিহার করতে হবে। তেলে ভাজা খাবারগুলি আমরা সবসময় অ্যাভয়েড করে চলবো। তাহলে আমরা নিজের ওয়েটটাকে বাড়াইতে পারবো, ইভেন সুস্থ থাকতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন খাবারের মেনুটা জানবো, যে আমরা যে ৩ বেলা খাবারগুলি খাই, খাবারগুলি আসলে কেমন জাতীয় খাবার হওয়া দরকার, সেই মেনুগুলি জানবো। আমাদেরকে সকালের নাস্তায় ডিম, দুধ, কলা, খেজুর অবশ্যই যেন আমাদের সকালের নাস্তার রুটিনে এই খাবারগুলি যেন অবশ্যই যেন থাকে। আচ্ছা, আসুন এবার আমরা দুপুরের খাবারগুলি কেমন হওয়া দরকার। দুপুরে আপনার আপনি যে খাবারটাই খান না কেন, সঙ্গে যেন অবশ্যই ডালযুক্ত খাবার যেন থাকে, এবং ডালটা যেন ঘন হয়। ডাল, মাছ, মাংস। মাংসটা হতে হবে মুরগির মাংস, তাহলে সবচেয়ে বেটার। মুরগির মাংসটা বেশি খাওয়ার চেষ্টা করবেন। ইভেন হচ্ছে টক দই। হুম। আচ্ছা, এরপরে রাতের খাবারটা আমরা এইভাবেই খেয়ে নিব। আপনার একটা খাবারটা যখন দেখছেন যে অতিরিক্ত ক্ষুধা লাগছে, তখন ওই সময় আমরা একটা জিনিস চেষ্টা করব, কাঠবাদাম বা বাদাম যুক্ত খাবারগুলি খাওয়ার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমাদের ওজন বাড়বে এবং শরীর সুস্থ থাকবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ঠিক আছে বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা আমার এই আলোচনাগুলি শুনলেন, প্রত্যেকেই আমরা মেনে চলার চেষ্টা করব। ইভেন জেডে টিভিকে আমরা সাবস্ক্রাইব করব। আমি যেন আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি, এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।